বন্ধুরা, আজ আপনাদের আপুর বার্থডে, তাই তাকে একটি স্পেশাল জায়গায় খাওয়াবো বলে নিয়ে আসছিলাম ক্লাউড বিস্ট্রোতে। তো ঢোকার আগেই দেখুন এই দুটি বিড়াল আমাদেরকে কিছু বলার চেষ্টা করছিল, বাট তখনও বুঝিনি। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আশা করছি অনেক কিছুই বুঝবেন। ভালো, ঝাল কম দিয়ে চিকেন জাল করে, কিন্তু ঝাল কম। আচ্ছা, এদিকে আসো, এদিকে আসো। এটা চাইনিজ ভেজিটেবল, হ্যাঁ। জি স্যার। এটা দিবা একটা। তারপর হচ্ছে সিফুড রাইসটা সিফুড রাইস দিবা। চিকেন রাইস একটা দিন। কোনটা, এটা কই? আর এটার সাথে সিফুড রাইসটা কি ভালো লাগবে নাকি আমরা নরমাল? আপনারা এটার সাথে হচ্ছে মশলা ফ্রাইড রাইস নিতে পারেন অথবা স্পেশাল থাই ফ্রাইড রাইস এটাও নিতে পারেন। হ্যাঁ, এটাই দাও। সি ফুড ফ্রাইড রাইসের ফ্লেভারটা হচ্ছে আপনার অন্যরকম থাকবে। আজকে অ্যাকচুয়ালি একটা স্পেশাল ডে, এটা হচ্ছে আপনাদের আপুর বার্থডে। এই উপলক্ষে আমরা আর কি স্পেশাল একটু খাওয়া দাওয়ার ট্রাই করছিলাম। ক্লাউড বিস্ট্রোতে চলে এসেছি এই জন্য। তো তার মুখ থেকেই শুনে তার অনুভূতিটা। ঠিক আছে। আচ্ছা, এটা যেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমাকে আজকে বার্থডেতে এখানে ট্রিট দেওয়ার জন্য। ঠিক আছে, এটা আমার প্লাস আপনাদের ভাইয়ার দুজনের খুব পছন্দের একটা জায়গা। এখানে আমরা প্রায়ই আসতাম আগে। এই কারণ বাজার পান্থপথ এই এরিয়াতে যখন জব করতাম, তাই না? তো এখানকার খাবারগুলো খুবই ভালো। আমি আগে তো ভালোই ছিল, এখন জানি না। অনেক দিন পর আসছে, এটা মিনিমাম 2 থেকে 3 বছর পর, রাইট? না, আনিকা একবার ছোট ছিল তখন আসছিলাম। তখন ও মনে হয় ১ বছর, তাও ২ বছর আগের। তো এখন আসলে বলতে পারছি না। তো অনেক কিছু অর্ডার দিয়েছে আপনাদের ভাইয়া। তো এখন দেখবো আসলে খাবারগুলোর কি অবস্থা। আর এখানের ডিটেইলস আরো অনেক কিছু আসতেছে সামনে। আপনারা দেখতে থাকেন, মজা লাগবে আশা করি। সো দর্শক, একটা কথা বলে নিই আপনাদের সাথে। এখানে ভালো খাবার পাচ্ছেন আপনারা, বাট কস্টটা একটু হাই লেভেলের হবে। তো সবাইকে আমি বলব না এখানেই আসেন। যাদের বাজেট একটু লো থাকবে তারা এখানে আসেন না। আর যাদের বাজেট থেকে টেস্টটা ভ্যারি করবে, ইম্পোর্টেন্ট। আসলে এগুলো স্পেশাল অকেশনে আসা বেটার। যেমন আজকে আমার বার্থডে আপনাদের ভাইয়া নিয়ে আসে। সো দ্যাটস ওয়াই আমি কিছু বলি নাই। কিন্তু আমি আসলে নরমালি মনে করি এখানে এসে এতগুলো আইটেম অর্ডার করা আসলে আমি প্রিফার করি না। এর থেকে আমরা আরো অনেক ভালো, ভালো আছে সেখানেও খেতে পারি। কিন্তু আজকে যেহেতু স্পেশাল ডে তাই আমি কিছু বলি নাই। হ্যাঁ? সো দেখতে থাকুন আসলে খাবারের সাথে কি টাকাটা যায় কিনা। আমি আশা করতেছি আগে টেস্টি আছে। আর ওদের কিন্তু আরো স্পেশাল সেট মেনু আছে, সেগুলোও দেখতে পারেন। তো আমরা আজকে সেট মেনু খাবো না। আমরা সব আলাদা ফুড অর্ডার করেছি। কি, কি অর্ডার করেছি সবকিছু দেখতে থাকেন, জেনে যাবেন। ঠিক আছে, তাহলে আমাদের সঙ্গেই থাকেন। বন্ধুরা, মূল জিনিসটা আসলে শুরু হয় এখান থেকে, রাইট? এখানে আসলে আমরা অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম। ক্লাউড বিস্ট্রোতে আগেও এসেছি, আমরা খেয়েছি। আর এখনকার খাবারের অ্যাকচুয়ালি কোয়ালিটিটা আমার কাছে একটু ডাউট লেগেছে, আপনার আপুর কাছেও নিশ্চয়ই। কজ এখানে আপনার খাবারগুলো আমাদের কাছে কম মনে হচ্ছিল, প্রাইসটা সে অনুযায়ী একটু বেশি। কারণ দেখা যাচ্ছে এক একটা মেনু যেটা ছিল এখানে এক একটার প্রাইস প্রায় 400-500 করে। বাট এটা পরিমাণে যেমন কম দিয়েছে, তেমন টেস্ট আমার মনে হয় না যে নর্মাল কোনো একটা দোকানের চেয়ে স্পেশাল কিছু করছে ওরা। আরও আগে যখন প্রায় 1-1.5 বছর আগের কথা বলছি, তখন আমরা এসছিলাম, তখন খাবার সেন্টেই নাকে আসা মাত্র আমাদের কাছে অন্যরকম লাগতো। আর এখন এখানে আসলে আমি বেশ হতাশ হয়ে যাই এই কারণে যে একটা বার্থডে ট্রিট দিতে আসছি ওয়াইফকে, ওকে বলে টলে রাজি করা এখানে নিয়ে আসছে। নাহলে আরো অনেকগুলো অপশন ছিল যাওয়ার মতো, বাট
আমি বললাম যে, "না, পান্থপথের কাছে আছে, একটু দেখি এটাতে গিয়ে। আমরা তো অনেক সময় যাবো বা যাবো করতেছি কিন্তু যাওয়া হয় নাই।" তো তারপর এত হলো খাবার নেওয়ার পরে এখন যখন দেখি কিরে টেস্ট তো আগের মতো নাই। এ হচ্ছে ১ম কথা। এত ওল্ড একটা রেস্টুরেন্ট, সেই অনুযায়ী খাবারের মান তো সেরকম হওয়া উচিত ছিল। বাট না, এক মানে অ্যাবসোলিউটলি হতাশ করে দিছে। ডিসঅ্যাপয়েন্টিং এটা, হ্যাঁ? আমি কি বলবো? আমি আসলে আপনাদের আপুর কাছে সরি বলা ছাড়া কিছুই করার নাই। বিকজ ততক্ষণে আমরা বেশ কিছু টাকার খাবার অর্ডার করেছি এবং খাবার চলে আসছে সেগুলো নিয়ে মানে এগুলো খেতেও ইচ্ছা করতেছিল না, ফেলতেও ইচ্ছা করতেছিল না, যার কারণে না খেয়েই সেখান থেকে দেখা যায় মানে অনেকগুলো খাবার আমরা পার্সেল নিয়ে নিছি আর কি। সো এটা হতে পারে শেপ চেঞ্জ হয়েছে এবং তাদের ইন্টারনাল অনেক চেঞ্জ হতে পারে, বাট সেই জন্য মোটামুটি ১৯-২০ বলবো না, আসলে ১৬-২০ এরকম ডিফারেন্স চলে আসছে। তো এইটা নিয়ে আসলে কথা এই জন্যই বলতেছি যে একটা স্পেশাল অকেশন চিন্তা করে যাওয়া আর এরপর সে অনুযায়ী এক্সপেকটেশন অনুযায়ী যদি না হয় তাহলে তো একটা প্রবলেম, তাই না? এটাই আর কি বলার ছিল আমার। আর কিছু লাগবে এখন না, লাগলে বলবেন। খাবার ঠিক আছে স্যার? হ্যাঁ, স্পাইসি? ঠিক আছে, ঠিক আছে। এটা একটু মিষ্টি মিষ্টি বানাবো। এটাকে ফুড রিভিউর দিক থেকে কতদিন আসলে আজকে আমার বার্থডে, আমি আসলে কোনো রিভিউ দিতে চাচ্ছি না। যার যেমন রিজিকে ছিল আলহামদুলিল্লাহ সে আমি তেমনই খাচ্ছি। খাবার ভালো, খারাপ না। সবচেয়ে ভালো লাগছে আমার কাছে হচ্ছে চিকেনটা ভালো লাগছে। আর সবজিটা তো মজাই, সবজি সবসময় মজা লাগে। আমি এখনো চিকেন খাইনি, হ্যাঁ, নিয়ে রাখছি যে। খেয়ে দেখো। আসলে চিকেনটাই মজা। বন্ধুরা, আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই। যারা যারা দেখেছেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনাদের আপুর কাছে আমি বিশেষভাবে সরি যে তাকে ভালো খাবারের টেস্ট আসলে দিতে পারিনি। তো সংশ্লিষ্ট যারা আছে আপনারা আশা করছি দেখলে এই ভিডিওটা আপনারা খাবারটা একটু ভালো করার চেষ্টা করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার আমাদের সাথে দেখা হতে পারে আপনাদের। সে পর্যন্ত সবাই আমাদের ভিডিও দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।